লুটপাটের স্বর্ণযুগ তৈরি হয়েছে বর্তমান সরকারের আমলে। মন্ত্রী বিধায়ক থেকে নেতৃত্বরা যে যেমন পারছে লুটে নিচ্ছে। বিশ্বব্যাংক থেকে প্রাপ্ত ১,৪০০ কোটি টাকায় চলছে হরির লুট। এই টাকায় নিজের ব্যক্তিগত সম্পদ বাড়াচ্ছেন জনপ্রতিনিধিরাও। এর বিরুদ্ধে আকাট্য প্রমাণ রয়েছে। শুক্রবার বিধানসভা অধিবেশনে বিধায়ক সুদীপ রায় বর্মনের এই প্রশ্নের কোনো জবাব ছিল না ট্রেজারি ব্যাংকের। এক্ষেত্রে মন্ত্রী বিকাশ দেববর্মাকে টার্গেট করে সুদীপ রায় বর্মন এই প্রশ্ন উত্থাপিত করে। রাজ্যের ৮টি জেলায় ২৩টি জনজাতি অধ্যুষিত ব্লকে জীবিকার সুযোগ বৃদ্ধি, পরিকাঠামো নির্মাণ এবং দক্ষতা বৃদ্ধি সহ আরও বেশ কিছু কর্মযজ্ঞের লক্ষ্যে বিশ্বব্যাংক থেকে ১,৪০০ কোটি টাকার ঋণের চুক্তি স্বাক্ষরিত হয়। মূলত রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে। টিআরইএফসি অর্থাৎ ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রুপ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট নামে বহু ক্ষেত্রীয় প্রকল্পে এই ঋণ নেওয়া হয়। প্রকল্পের মেয়াদ ৬ বছর। চলতি বছরের আগস্ট পর্যন্ত ৪৬.৪৬ কোটি টাকা রাজ্য সরকার থেকে পায়। এই প্রাপ্ত টাকা থেকে ইতিমধ্যে ২৭,৯০,০০,০০০ টাকা খরচও হয়ে গেছে। অন্যদিকে ১৮,৯৬,০০,০০০ টাকা সাব অ্যালোকেটেড করা হয়েছে। চলতি বছরের ২ সেপ্টেম্বর রাজ্য সরকারের অর্থ দপ্তর আরও ৬০ কোটি টাকা প্রদান করা হয়েছে। এবারের বিধানসভা অধিবেশনে একটি জনস্বার্থ সংশ্লিষ্ট একটি রেফারেন্স উত্থাপন করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। শুক্রবারের বিধানসভা অধিবেশনে সুদীপ রায় বর্মনের উত্থাপিত এই বিষয়ে জবাব দিচ্ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। মন্ত্রী বিশ্বব্যাংক থেকে নেওয়া ঋণের উদ্দেশ্যে এবং কোথায় কোথায় কাজ শুরু হয়েছে এবং কোথায় কোথায় কাজ শুরু হবে তা বিস্তারিত তুলে ধরেছিলেন। লক্ষণীয় বিষয় হলো, মন্ত্রী যখন বিষয়টি বিস্তারিত আকারে তুলে ধরেছিলেন তখন পয়েন্ট অফ ক্লেরিফিকেশনের চেয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন লুটপাটর যে তথ্য তুলে ধরেছে তাদের রীতিমতো চক্ষু ছানাবড়া হয়ে যায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ট্রেজারি বেঞ্চের সদস্যদের। শ্রী রায় বর্মন থেকে একে একে যখন লুটপাট তথ্য তুলে ধরছিলেন তার ন্যূনতম প্রতিবাদ করার সাহস পাননি মন্ত্রী বিকাশ দেববর্মা। সুদীপ রায় বর্মন বলেন, যেখানে রাজ্য সরকার বিশ্ব ব্যাংকের সাথে চুক্তিতে স্বাক্ষর করেছে সেখানে কিভাবে একটি সোসাইটির মাধ্যমে এই অর্থ ব্যয় করা হয়। যদিও কারণ হিসেবে রায় বর্মন জানিয়েছেন এতে করে সিএজি অডিট থেকে বাঁচার এই লক্ষ্যই তা করা হয়েছে। শুধু তাই নয়, এডিসিকে ঘুমে রেখে এই কাজ করা হয়েছে, অথচ পুরো অর্থই বের হবে জনজাতির কল্যাণে। সুদীপ রায় বর্মন আরও জানান, এই সোসাইটির মাধ্যমে বেশ কিছু এজেন্সি নিয়োগ করা হয়েছে, তবে এজেন্সিগুলির নাম উল্লেখ করেন তিনি। শ্রী রায় বর্মন বলেন, ৬ বছরে এই প্রজেক্ট হলেও ইতিমধ্যে এজেন্সিগুলিকে দেওয়া হয় ২০০ কোটি টাকা। তবে এক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের ঘুমে রেখে আধিকারিকদের পেছনে দায়ী বলে উল্লেখ করেন তিনি। আরও মারাত্মকভাবে যে বিষয়টি উল্লেখ করেন সুদীপ বাবু তা হলো, এজেন্সি বিভিন্ন পদে যে সমস্ত লোক নিয়োগ করেছে তার অধিকাংশই বহিরাজ্যের। তাদের বেতন প্রতি মাসে ১.৫ থেকে ২ লক্ষ টাকা। রাজ্যের অর্থ এভাবে বহিরাজ্যে চলে যাবে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সুদীপ রায় বর্মন বলেন, শীঘ্রই যাতে মুখ্যমন্ত্রী এ ব্যাপারে নজর দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তবে যে উদ্দেশ্যে বিশ্বব্যাংক থেকে এই ঋণ নেওয়া হয়েছে তা বাস্তবায়িত হবে, না হলে অর্থের অপচয় অবশ্যম্ভাবী। এই ব্যাপারে অধ্যক্ষ যখন মন্ত্রী বিকাশ দেববর্মার দৃষ্টি আকর্ষণ করেন তখন বিকাশ দেববর্মাকে অনেকটাই উত্তেজিত হয়ে বললে শোনা যায়, আপনিও ধোয়া তুলসী পাতা নন, সব জানি। মন্ত্রী এই মন্তব্যের পর সুদীপ রায় বর্মন একে একে বিকাশ দেববর্মার স্থাবর অস্থাবর সম্পত্তির বিস্তারিত তুলে ধরেন। বিশেষ করে দুটি পেট্রোল পাম্প, দিল্লিতে প্রাসাদম বাড়ি, রাজ্যের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি বাড়ি ইত্যাদি কথা তুলে ধরতেই বিকাশ দেববর্মা চুপসে যান। তড়িঘড়ি করে তিনি অধ্যক্ষের উদ্দেশ্যে বলেন, দপ্তরের আধিকারিকদের সাথে এই বিষয়টি নিয়ে খোঁজখবর করা হবে। এখানে উল্লেখ্য, বহু ক্ষেত্রে এই প্রকল্পের ঋণের প্রস্তাবিত ১,৪০০ কোটি টাকার মধ্যে ৮০% অর্থাৎ ১,১২০ কোটি টাকা ঋণ হিসাবে দেবে বিশ্বব্যাংক, বাকি ২০% অর্থাৎ ২৮০ কোটি টাকা দেবে রাজ্য সরকার। প্রকল্পটি নোডেল দপ্তর হলো জনজাতি কল্যাণ দপ্তর। যদিও মন্ত্রীর বিবৃতিতে উল্লেখ আছে, গত ১০ জুন থেকে ১৪ জুন বিশ্বব্যাংকের একটি ট্যাঙ্ক টিম প্রকল্প রূপায়ণ হলে গিয়ে প্রকল্পের অগ্রগতিকে সম্পর্কে তাদের সন্তুষ্টি ব্যক্ত করেছেন। এখানে আরও উল্লেখ আছে, ২৩টি জনজাতি অধ্যুষিত ব্লকের মধ্যে ১২টি এসপিরেশনাল ব্লক রয়েছে। এখানেও বের করা হবে এই অর্থ, কিন্তু কোন কোন ব্লকে এই অর্থ ব্যয় করা হবে তার কোনো পরিকল্পনা নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই বিশাল পরিমাণ অর্থের কমিশন ও কাটমানি কার পকেটে যাচ্ছে, আর টার্গেট এখানে মন্ত্রী বিকাশ দেববর্মা। এদিকে আবার উল্লেখ্য বিষয় হলো, মন্ত্রী বিকাশ দেববর্মাকে যখন সুদীপ রায় বর্মন একের পর এক প্রশ্ন বানে বিদ্ধ করছিলেন তখন নিজের সাফাই গাইতে বিকাশ দেববর্মা কোনো প্রমাণ্য তথ্য উত্থাপিত করতে পারেননি, বরং তিনি প্রশ্নের এই জাল থেকে বেরোনোর চেষ্টা করছিলেন। আর তাতে প্রমাণিত হচ্ছে বিকাশ দেববর্মা বিশাল আর্থিক ঘটনার সাথে জড়িত হয়ে পড়েছেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।